আমাদের ই-লার্নিং সেশন 10-এ আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা জেনেছি যে ক্লাসে বিভিন্ন ধরনের হোল ক্লাস অ্যাক্টিভিটির ব্যবহার করে কিভাবে ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করা যায়। এই সেশনে আমরা জানব ক্লাসে প্রজেক্ট ওয়ার্ক অ্যাক্টিভিটির ব্যবহার করে কিভাবে ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করা যায়। আমাদের সেশন শুরুর আগে আপনি একটু ভাবুন, ক্লাসে প্রজেক্ট ওয়ার্ক অ্যাক্টিভিটির ব্যবহার কিভাবে ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করা যায়। হোয়াট ইজ প্রজেক্ট ওয়ার্ক অ্যাক্টিভিটি? প্রজেক্ট ওয়ার্ক হলো এমন একটি অ্যাক্টিভিটি যা শিক্ষক কর্তৃক প্রদানকৃত নির্দিষ্ট একটি কাজ শেষ করার দিকে মনোনিবেশ করে। একটি একক বা একদল শিক্ষার্থীদের একটি প্রদত্ত বিষয়ে তাদের সৃজনশীলতা এবং উপস্থাপনা দক্ষতা বিকাশের সাথে জড়িত। প্রজেক্ট ওয়ার্ক শিক্ষার বিভিন্ন লক্ষ্য পূরণের জন্য অনেক সুযোগ তৈরি করে দেয়, তবে এর জন্য শ্রেণীকক্ষ পরিচালনায় দক্ষতা প্রয়োজন। প্রজেক্ট ওয়ার্ক শিক্ষার্থীদের তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, বিশেষত যখন তারা সক্রিয়ভাবে প্রকল্প পরিকল্পনায় যুক্ত থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভাষা দক্ষতারও উন্নয়ন করতে পারে, কারণ শিক্ষার্থীদের অ্যাক্টিভিটি সম্পূর্ণ করতে উদ্দেশ্যমূলকভাবে যোগাযোগের জন্য ভাষা ব্যবহার করতে হয়। এতে তারা অপেক্ষাকৃত নিজস্ব পরিবেশে ভাষা ব্যবহার করার এবং অর্থপূর্ণ কাজে অংশ নেওয়ার সুযোগ পায়, যার জন্য ভাষা ব্যবহারের প্রয়োজন হয়। অন্যদিকে এটি অন্যান্য শিক্ষার্থীদের সাথে যুক্ত থাকার সময় তাদের নেতৃত্বের দক্ষতাকেও বাড়িয়ে দেয়। কার্যকর প্রজেক্ট বেসড শিক্ষণের জন্য প্রয়োজন শিক্ষকের বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতে হয়, যেমন একজন গাইড, পরামর্শদাতা, সমন্বয়কারী এবং ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করা। এই ধরনের কাজ বাস্তবায়নের পুরো প্রক্রিয়ায় শিক্ষক থেকে শিক্ষার্থী, একক কাজ থেকে দলীয় কাজে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। প্রজেক্ট ওয়ার্ক শিক্ষার্থীদের একক, জোড়া এবং দলীয় কাজ হিসেবে দেয়া যেতে পারে, যেটা নির্ভর করে কোর্স উপকরণগুলির পরিকল্পনার উপর। সাধারণত প্রজেক্ট ওয়ার্ক সফল করতে 2টি ধাপ অনুসরণ করা যেতে পারে, যেমন 1. প্রস্তুতি। প্রজেক্ট ওয়ার্কের জন্য কী ধরনের উপকরণের প্রয়োজন তার পরিকল্পনার ও নির্বাচন করা। 2. নির্দেশনা। নির্দেশনার পরিকল্পনাটি ক্লাসের জন্য, যেখানে থাকবে ভূমিকা, অ্যাক্টিভিটি সেট করা এবং প্রজেক্ট। শুরুতে প্রজেক্টের কাজের জন্য কনটেক্সট বা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হয়। এই অ্যাক্টিভিটি সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়, আর এই কাজটি প্রজেক্ট ওয়ার্কের দিকে এগিয়ে নিয়ে যায়, যাকে অ্যাক্টিভিটি সেটআপ বলে। সবশেষে প্রজেক্ট ওয়ার্কের কাজ সম্পর্কে শিক্ষক নির্দেশনা দেয় এবং পুরো প্রক্রিয়াটি ফ্যাসিলিটেট করেন। প্রজেক্ট ওয়ার্কের উদাহরণ। এবার আমি ধাপে ধাপে একটি প্রজেক্ট ওয়ার্কের উদাহরণ দেব। উপকরণ: flashcards of numbers 20, 30, 40, 50, 60, 70, 80, 90. Pen, book, pencil, eraser, notebook, and coloring pencils. Word cards. নির্দেশাবলী। ভূমিকা: শিক্ষার্থীদের একটি নাম্বার এবং ফ্ল্যাশ কার্ড দেখান এবং জিজ্ঞাসা করুন, হোয়াট নাম্বার ইজ দিস? তাদের উত্তর দিতে উৎসাহিত করুন, যেমন ইটস 20। তাদেরকে আগে তৈরি করা একটি ওয়ার্ড কার্ড এবং একটি কলম দেখিয়ে জিজ্ঞেস করুন, হাউ মাচ? তারপরে 20 নাম্বার লেখা কার্ড দেখিয়ে বলুন, 20 টাকা। একইভাবে 2টি ভিন্ন পিকচার কার্ড এবং নম্বর কার্ড দিয়ে একই কাজ করুন। বাই অ্যান্ড সেল অ্যাক্টিভিটি সেটআপ। সবগুলো পিকচার কার্ড মেঝেতে রাখুন এবং কয়েকজন শিক্ষার্থীকে নাম্বার কার্ড দিন। এবার নিম্নলিখিত কথোপকথনটির মাধ্যমে শিক্ষার্থীদের এই স্টল থেকে কিছু জিনিস কিনতে বলুন। টি, ক্যান আই হ্যাভ আ পেন প্লিজ?
S. Yes. T. How much? S. 10 টাকা, please. T. Here you are. S. Thank you. জিনিস বিক্রি এবং কেনার মাধ্যমে এই কথোপকথনটি অনুশীলন করুন। তাদেরকে এটি জোড়ায় অনুশীলন করতে বলুন। শিক্ষার্থীদের বলুন, এবার আমরা নিজেদের দোকান তৈরি করব। শিক্ষার্থীদের 4টি দলে ভাগ করুন। তারা কিভাবে নাম্বার এবং পিকচার কার্ড তৈরি করবে তা দেখিয়ে দিন। শিক্ষার্থীদের 16টি সমান আকারের কাগজের টুকরো 2টি শীট তৈরি করতে সহায়তা করুন। প্রতিটি দলকে 2 ধরনের দোকান সম্পর্কে জিজ্ঞাসা করতে বলুন, যেমন ফলের দোকান, স্টেশনারি দোকান ইত্যাদি। শিক্ষার্থীদের মূল ধারণাগুলি ভাবতে উৎসাহিত করুন। যে কোনো 2টি দলকে তাদের দোকানের জন্য 16টি আইটেম আঁকতে বলুন এবং বাকি 2টি দলকে টাকা হিসাবে সংখ্যা লিখতে বলুন। শিক্ষার্থীদের তাদের অ্যাকশন ওয়ার্ডগুলিকে ইংরেজিতে অনুবাদ করতে সহায়তা করুন। এবার শিক্ষার্থীদের নাম্বার কার্ড এবং ছবি কার্ডের উদাহরণ দেখান। শিক্ষার্থীরা কি ধরনের জিনিস আঁকবে সে সম্পর্কে ভাবতে বলুন। শিক্ষার্থীদের ছবি কার্ড আঁকার পর তা রং করতে উৎসাহিত করুন। শিক্ষার্থীরা যখন তাদের পিকচার কার্ডগুলো রং করা শুরু করবে, তখন 2টি দল তাদের দোকানগুলি সাজানো শুরু করবে। বাকি দলগুলি তাদের টাকার কার্ডগুলো নিয়ে দোকানে যাবে এবং সংলাপগুলি ব্যবহার করে সেগুলি থেকে জিনিস কিনবে। শিক্ষার্থীদের কাজটি করার সময় উচ্চারণ সহ তাদের সহায়তা করুন। আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন দরকার? নাও ইটস টাইম ফর কুইজ। প্রজেক্ট বেসড অ্যাক্টিভিটিতে একজন শিক্ষক, একজন গাইড, পরামর্শদাতা, সমন্বয়ক এবং ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করেন। প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীদের কোন কোন দক্ষতা বৃদ্ধি পায়? আপনি এই কাজটি কিভাবে করতে পারেন সে সম্পর্কে নোটস নিন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি প্রজেক্ট ওয়ার্ক অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।